তুমি কখন এলে টুয়া? ভালো জেঠু আমার জেঠুনকে খবর দিয়েছিল, আর খবরটা পেয়ে আমি থাকতে পারিনি মেঘলা, আমি তোমার কাছে চলে এসেছি। আমি খবরটা নিয়ে এলাম বাইরে থেকে। এখন ভয়ের কিছু নেই, সব ঠিক আছে, তুমি শুধু একটু সাবধানে থেকো। তুমি আবার এত কষ্ট করে এলে? আমার কষ্ট করে আসার কি আছে? আমার বাড়ি কত দূরে। তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে টুয়া। সেদিন অনুরাগ তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছিল, আমার খুব খারাপ লেগেছে। মেঘলা থাক না ওসব কথা। মেঘলা আমি শুধুমাত্র তোমাকে দেখতে এসেছি। জানো টুয়া, আমার এত পেটে ব্যথা করছিল না আজ, একসময় তো মনে হয়েছিল আমি বোধহয় মরেই যাব। মেঘলা এই ধরনের কথা কেউ বলে না, কেন বলছো তুমি এই ধরনের কথা? তুমি যদি মরে যাও তাহলে আরেকজনের কি হবে? কার কথা বলছো টুয়া? তোমার হাজবেন্ডের কথা বলছি মেঘলা। তুমি জানো না ও তোমাকে কতটা ভালোবাসে? তুমি বোঝো না এটা মেঘলা? তুমি তোকে বাঁচিয়ে রেখেছো, তুমি তোকে ধরে আছো শক্ত করে মেঘলা। এরকম কথা আর কোনোদিনও বলবে না। টুয়া, বলো মেঘলা, একটু জল খাবে? হ্যাঁ, গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ দিচ্ছি। জানো তো ডাক্তারবাবু বলেছেন যে তোমাকে 2-3 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। 2-3 দিন? ধুর, আমি তো আজকেই বাড়ি চলে যেতে চাইছিলাম। এখানে শুয়ে থাকতে কার ভালো লাগে বলো? আর সবাই কোথায়? আমি তো বাইরে শুধু বৌমনিকেই দেখলাম। জানি না, বোধহয় আছে এদিক ওদিক কোথাও। আর অনুরাগ বোধহয় পেশেন্ট দেখতে গেছে। ওর তো সকালে আজকে একটা ওটি ছিল, আমার জন্য তো পারলো না, এখন গেছে বোধহয়। ও আমায় একবার বলছিল জানো, ওটিতে যাবে। আমার তো দু চোখে ঘোর, তখন ঠিক বুঝতে পারিনি। আমার মনে হয় ওটিটা সেরেই একবারে আসবে। আমি আর কারোর কথা জানতে চাইনি মেঘলা। আমার অনুরাগের উপর খুব রাগ নাটু, রাগ হওয়ারই কথা। আমি বুঝতে পারি সেদিনও তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, অথচ যা ঘটেছে তাতে তো ওর একটা পরোক্ষ ভূমিকা ছিল। আমি বুঝতে পারি ওর তোমার সাথে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। মেঘলা বলছি যে আমি না তোমার জন্য ফ্রুট জুস এনেছি, তুমি একটু খাও। দাঁড়াও আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। একটু বসো না আমার কাছে। মেঘলা আমি সত্যি কথা বলছি, তুমি একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমি তো ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, উনি বলেছেন যে তুমি সব কিছু খেতে পারো, কিছুতে তোমার রেস্ট্রিকশন নেই। আমি খেলে তোমার ভালো লাগবে? লাগবেই তো, আমার খুব ভালো লাগবে। তুমি দেখো এখন তো তুমি অনেকটা উইক হয়ে গেছো, জুসটা খেলে তুমি অনেক এনার্জি পাবে। আমি এক্ষুনি তোমাকে বানিয়ে দিচ্ছি। টুয়া, এক্ষুনি খেতে হবে, পরে খেলে হয় না? আচ্ছা বেশ, দেখো আমার কোনো তাড়া নেই, কিন্তু তোমাকে দেখতে তো আরও লোকজন আসবে, আর তোমার হাজব্যান্ডও আসবে, তাই তখন হয়তো আমার থাকাটা ঠিক হবে না মেঘলা। কে বলেছে টুয়া তোমার থাকা চলবে না? তুমি একদম ভয় পেও না, আজ অনুরাগ তোমায় কিচ্ছু বলবে না। আর অনুরাগ কিছু বললে আমি আছি না। এর আগের দিন ও যখন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি ওকে অনেক কথা বলেছি, আমি ওর সাথে অনেক ঝগড়া করেছি। আমি জানি না তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা। মেঘলা তোমাকে অবিশ্বাস করা যায় না। না, তা না, আসলে কি বলতো টুয়া, আমি না কারোর সাথে এরকম ভাবে খারাপ ব্যবহার করতে পারি না। আর কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করছে এটা দেখতেও আমার ভালো লাগে না। জানি মেঘলা, তুমি সত্যিকারের একজন শিল্পী মানুষ, একজন পারফেক্ট মেয়ে, তাই যে তোমার এত ক্ষতি করেছে
তোমার এত খারাপ চেয়েছে, তার সঙ্গে যদি কেউ খারাপ করে তাতেও তোমার খারাপ লাগে। মেঘলা, এটা যদি অন্য কেউ হতো তার কিন্তু বেশ আনন্দই হতো। আসলে কি বলতো টুয়া, আমি বিশ্বাস করি কোনো মানুষ খারাপ হয় না, সময় বা পরিস্থিতি তাকে খারাপ হতে বাধ্য করে। দেখো, প্রত্যেকটা মানুষের তো কিছু চাওয়া কিছু পাওয়া থাকে, সেই চাওয়া আর পাওয়ার মধ্যে যখন মিল হয় না, তখনই মানুষ ঠিক মানিয়ে নিতে পারে না। আমি জানি না মেঘলা তুমি বিশ্বাস করবে কি করবে না, কিন্তু জানো তো আমি সবটা মানিয়ে নিয়েছি। আমার চাওয়া পাওয়া বলে আর কিচ্ছু নেই। জানি টুয়া, আমি জানি তোমাকে আমি চোখের সামনে পাল্টে যেতে দেখেছি, একটা অন্য মানুষ হয়ে উঠতে দেখেছি। আমি খুব ভালো আছি মেঘলা, পাল্টে গিয়ে আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। বৌমা, শোনো, আজ আমি দীপের সঙ্গে একটা পরিষ্কার করে কথা বলবো। দীপ যদি এর মধ্যে আসতে পারে তো ভালো, আর যদি আসতে না পারে তাহলে আমরা আত্মীয় স্বজনদের ডেকে একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করব। তুমি বউ সেজে তাদেরকে রিসিভ করবে। হ্যাঁ, সেই তো। এখন দীপ যদি 6 মাস বাদে আসে, তো এই 6টা মাস কি আমি তোমাকে কারোর সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেবো না? আমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, এরা তোমাকে দেখতে আসবে না? আর তারা যদি তাদেরকে যদি এমনি আসতে বলি, তারা তো হাতে কিছু উপহার নিয়ে আসবে, সেটা আমাদের খুব খারাপ লাগবে। না, সেটা ঠিক না। আমি সেই জন্য ঠিক করেছি যে একটা অনুষ্ঠান আয়োজন করব, সেখানে সকলকে আসতে বলবো, তারা সকলে এসে তোমাকে আশীর্বাদ করবে। তুমি হলে গিয়ে আমাদের বাড়ির বউ, মানে বড় বউ। তোমার প্রতি আমাদের অনেক আশা, আত্মীয় স্বজনদেরও তোমার প্রতি অনেক আশা থাকবে। দীপকে আমাদের আত্মীয় স্বজনেরা খুব ভালোবাসে। তুমি হলে দীপের বউ। আমাকে তো ফোনে সবাই বলছিল বাড়ির বউকে কবে দেখাবি কবে দেখাবি। আমি তো সবাইকে বলছিলাম দেখাবো দেখাবো, একেবারে সময় মতো ঠিক দেখাবো। আর এখন যদি এই 6 মাস দীপের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে আত্মীয় স্বজনেরা সব ধৈর্য হারা হয়ে পড়বে না, আর মনেও খুব আঘাত পাবে। তাই আমরা ঠিক করেছি দীপকে ছাড়াই আমরা এই অনুষ্ঠানটা করব। সে কি মা, দীপ তো তাহলে খুব কষ্ট পাবে? না না, দীপ কেন কষ্ট পাবে? দীপ কষ্ট পাবেই না, দীপ সেরকম ছেলেই না। আমার দীপ খুব বুঝদার। না না, আমি দীপকে আজই ফোন করে জেনে নিচ্ছি যে ওর কাজ শেষ করতে কতটা সময় লাগবে, বাবা, মানে ওর প্ল্যানটা কি। না না বৌমা, তুমি তো আমাকে বলেছিলে যে দীপের কাজ শেষ করতে আর মাসখানেক সময় লাগবে। হ্যাঁ, বলেছিলাম, প্রথমে বলেছিলাম, কিন্তু এখন না ওর আসতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। তাহলে আমি আর অপেক্ষা করতে পারবো না। ও বরং ও ফিরে আসে, ও নিজের মতন করে একটা পার্টি দেবে, তাতে ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আবার নতুন করে বলবে। আমরা বরং আমাদের দায়িত্বটা যা আছে এখানে বসে পালন করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেরি করার কোনো মানে হয় না। আমাদেরও বাজারহাট সব শেষ। তুমি বরং আয়োজনটা করে ফেলো তো, একটা সুবিধা মতো দিন দেখে অনুষ্ঠানটা করে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হাতে যখন সময় আছে তখন কাজটা আজ থেকেই শুরু করে দিই। বৌমা, তুমি বরং কাজ করো তো, একটা কাগজ কলম নিয়ে এসো। কাগজ কলম দিয়ে কি হবে? আরে কি হবে সে তো তুমি দেখতেই পাবে, তোমাকে বাদ দিয়ে কিছু হবে না, তোমার সামনে বসেই হবে। যাও যাও, কাগজ কলম এনে দাও, যাও। এসো এসো এসো, তুমি বরং আমার পাশে এসো। তোমাকে বলতে হবে এখন, প্রথম তুমিই বলবে যে তোমার দিকের আত্মীয় স্বজন কে কে আছে। বলো। আমার তো কেউ নেই। কেউ নেই মানে? আমি তো তোমাদের প্রথমেই বলেছি যে ছোটবেলা থেকে আমি আমার দাদা বৌদির কাছে মানুষ, কিন্তু দীপের সঙ্গে ওরকম একটা গন্ডগোল হওয়ার পর থেকে। সে তো বুঝলাম তোমার দাদার সঙ্গে তোমার সম্পর্ক নেই, কিন্তু আর যেসব আত্মীয় স্বজন আছে তাদের? আর তো কোনো আত্মীয় স্বজন নেই, কারোর সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই।
নদী